ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ অভিযোগ করেছেন, একটি চক্র তার কর্মীদের মামলা ও হুমকির ভয় দেখাচ্ছে। পাশাপাশি তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছে। গেল শুক্রবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন স্থপতি মুজাহিদ বেগ। পরে ঢাকা জার্নালের প্রতিবেদকের অনুসন্ধানে স্বতন্ত্র প্রার্থীর কথিত সেই সমর্থক আইডি মুজাহিদ ভাইয়ের সমর্থক খুঁজে পাওয়া যায়। এই ফেসবুক আইডি থেকে ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ জানান, এই ধরনের স্ট্যাটাস ও প্রোপাগান্ডা তার ভাবমূর্তি নষ্ট করেছে। ফেসবুক আমার আইডি আমার নামে মুজাহিদ বেগ সমর্থক গোষ্ঠী করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ফেসবুকে বিভিন্ন ধরনের আজে বাজে কথা লেখা হচ্ছে। আমার কর্মীদেরকে হুমকি মামলার ভয় প্রতিনিয়তই দেখানো হচ্ছে। অনেক প্রমাণ আছে, আমি প্রশাসনকে দিয়েছি, জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে আমি দিয়েছি এবং আজকে আমি জিডি করতে পাঠিয়েছি। এদিকে নাম পরিচয় গোপন রাখার শর্তে স্বতন্ত্র প্রার্থীর কর্মী জানান, তার পক্ষে কাজ করার কারণে বিএনপির সদরপুর উপজেলার সাবেক যুবদল আহ্বায়ক মুন্সি ইশারত তাদের হুমকি দিয়েছেন। স্বতন্ত্র এমপি প্রার্থীর সাথে আমরা কাজ করি, আমাদেরকে মামলার হুমকি দিছে। এই যে ইশারত মুন্সি বিএনপি দল করে, আমি স্বতন্ত্র দলের প্রার্থীর সাথে ঘুরে দেখে সে আমাকে মামলার ভয় দেখাইছে, মামলার হুমকি দিছে আর কি। পরিবার থেকে এখন বলতেছে তোর তার সাথে যাওয়ার দরকার নাই। এখন আমি তো জানি সে ভালো লোক, আমার তো তার সাথে যাইতে হবে, সে ভালো লোক, তার সাথে আমাদের মিশতে হবে। পরে এ বিষয়ে জানতে প্রতিবেদক যোগাযোগ করেন বিএনপি নেতা মুন্সি ইশারতের সাথে। তার মুঠোফোনে ফোন করা হলে ইশারত উত্তেজিত কণ্ঠে জানান, তিনি হুমকির রাজনীতি করেন না। আমি তো হুমকির রাজনীতি করি না। এ বিষয়ে চর ভদ্রাসন থানার ওসি মোহাম্মদ রাজিউল্লাহ খান জানান, স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনার নামে ফেসবুকে কে মিথ্যা কথা বলতেছে, ওর অফিসারও দিয়ে দেওয়া আছে, অফিসার তদন্ত করে তারপরে চেষ্টা করবে। হ্যাঁ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।